নমঃ শিবায়। আজকের আলোচনা এমন এক বিষয় নিয়ে করতে চলেছি যা আপনাদের জীবনের সব থেকে গুরুতর সমস্যাকে সমাধান করতে পারে। আমি এর নাম দিয়েছি ব্রহ্মাস্ত্র উপায়। কারণ এই ব্রহ্মাণ্ডে এই উপায়ের থেকে মহা উপায় আর কিচ্ছু নেই। ব্রহ্মাস্ত্র যেমন এমন এক অস্ত্র, তার উপর আর কোনো অস্ত্র নেই, তেমনি এই উপায় যা বলতে চলেছি এর উপর আর কিচ্ছু নেই। জীবনে চলার পথে নানা রকম দুর্ভাগ্য সমস্যা আমাদের জীবনে আছে। হাজার চেষ্টা করেও কাজের ক্ষেত্রে সাফল্য পাওয়া সম্ভব হয় না। হাজার চেষ্টা করেও মনের মতো বিবাহ কিছুতেই হয় না। হাজার চেষ্টা করেও সন্তান পাওয়া যখন সম্ভব হয় না। হাজার চেষ্টা করেও দাম্পত্য জীবনের বিভিন্ন সমস্যাকে দূর করা যখন সম্ভব হয় না। হাজার চেষ্টা করেও ভয়ঙ্কর রোগ থেকে নিজেকে যখন মুক্ত করা সম্ভব হয় না। হাজার চেষ্টা করেও শত্রুর মারাত্মক ক্ষতি করার প্রবণতাকে যখন রোধ করা যায় না। হাজার চেষ্টা করেও দুর্ঘটনা, ভয়, এ সমস্ত সমস্যার হাত থেকে নিজেকে যখন রক্ষা করা সম্ভব হয় না, তখন এমন এক উপায় আছে যা আপনাকে এই সমস্ত সমস্যার ক্ষেত্রে আপনাকে অসামান্য লাভ দিতে পারে। আমি যে উপায়ের কথা বলতে চলেছি এটাকে বলবেন, আমি তো বলি আপনারাও বলবেন, ব্রহ্মাস্ত্র উপায়। এই উপায়কে ব্রহ্মাস্ত্র এই জন্যই বলছি যে এই উপায় সারা জীবনে আপনি মাত্র একবার করতে পারবেন। এই উপায় আপনি যদি বারংবার করতে যান না, তাহলে আপনি কিন্তু মহা বিপদে পড়ে যাবেন। বারংবার করবেন না, আমি আগেই বলে দিচ্ছি, বিধিবদ্ধ সতর্কীকরণ। এই উপায় যখন আপনার সমস্ত দরজা বন্ধ হয়ে গেছে, আপনি মহা বিপদে পড়েছেন, কোথাও কোনো পথ দেখতে পাচ্ছেন না, তখন এই উপায় শেষ উপায়। আর কিচ্ছু, সব দরজা বন্ধ, তখন এই উপায়। বারংবার নয়, কারণ এটা ব্রহ্মাস্ত্রের মতন সেই অস্ত্র যার প্রয়োগ মাত্র অন্তিম প্রয়োগ হিসাবে করা হয়। দর্শক বন্ধু, এই যে উপায় করতে বলছি আপনাকে, এই উপায় করতে কোনো পয়সা লাগে না। কি লাগে? এই উপায় করতে আপনার নিষ্ঠা লাগে, সমর্পণ লাগে, ভক্তি লাগে, আর কিচ্ছু লাগে না। কোনো টাকা লাগে না। নিষ্ঠা, সমর্পণ আর ভক্তি। আর রেজাল্ট 100% ব্রহ্মাস্ত্রের মতো। ব্রহ্মাস্ত্রে যেমন মার নেই, এই উপায়েরও মার নেই। আপনি যেখানেই আপনার যত ভয়ঙ্কর সমস্যা হোক না কেন, আপনি সমাধান হয়ে যায়। দর্শক বন্ধু, আপনাদের অনেকেরই জানতে ইচ্ছা করছে যে কি সেই উপায়। নিশ্চয়ই আমি আপনাদেরকে আজকে এই চ্যানেলের মধ্যে দিয়ে সেই উপায়ের কথা বলবো। আমার অনুরোধ রইল, এই অনুষ্ঠানটি শেষ পর্যন্ত দেখবেন, নিশ্চয়ই আপনারা লাভবান হবেন। যারা জ্যোতিষের বিভিন্ন অনুষ্ঠান ভালোবাসেন, তাদের কাছে এই অনুষ্ঠানটাকে শেয়ার করে দেবেন, তারা উপকৃত হবেন। আমি অনেক বড় জিনিস আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি, প্রত্যেকটা মানুষ এতে উপকৃত হবেন। দর্শক বন্ধু, আমার বিনম্র নিবেদন, যদি আমার চ্যানেলটি এখনো আপনারা সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেবেন। এই ধরনের তথ্য আপনাদের কাছে নিয়মিত পৌঁছতে থাকবে। যারা জ্যোতিষীয় কোনো আলোচনা আমার সঙ্গে করতে চাইছেন, জন্মপত্রিকা দেখাতে চাইছেন, বিভিন্ন বিষয়ে প্রতিকার প্রতিবিধান বা জ্যোতিষীয় কোনো জিজ্ঞাসার উত্তর জানতে চাইছেন, কোনো প্রশ্নের উত্তর জানতে চাইছেন, তাহলে আপনারা এই স্ক্রিনের নিচে যে নাম্বারতে আছে 9830564500, এই নাম্বারে যোগাযোগ করলে আমার সাথে সরাসরি এসে কীভাবে কথা বলবেন, বা অনলাইন পদ্ধতির মাধ্যমে ভিডিও কল বা টেলিফোনের কলের মাধ্যমে কিভাবে আপনাদের প্রশ্নের আমি উত্তর দিতে পারবো, কিভাবে আপনি যোগাযোগ করবেন, সমস্ত কিছু ওইখানে ফোন করলে বা হোয়াটসঅ্যাপ করলে তারা আপনাকে বলে দেবে। ওই নাম্বারটিকে ব্যবহার করে আমার সাথে যুক্ত হওয়ার চেষ্টা করবেন যদি আপনাদের প্রয়োজন হয়। আমি মূল আলোচনায় আসব। আমি যে উপায়ের কথা বলতে চাইছি, যে উপায়ের কথা আপনাদের সামনে রাখছি, সেটি একটি বিশেষ মন্ত্র। আমি যার জন্য আগেই বলেছি, কোনো টাকা পয়সা লাগে না। ভক্তি, সমর্পণ, নিষ্ঠা, বিশ্বাস, এই চারটে জিনিস যদি থাকে, আপনি মহা বিপদ থেকে মুক্ত হয়ে যাবেন।
এটা একটা মন্ত্র। আর মন্ত্র যখন নিয়ে বলবো না, তাহলে আপনাদের মন্ত্র সম্বন্ধে একটা ধারণাও আপনাদের সামনে ছোট করে রাখার চেষ্টা করব, যেটা আপনাদের জানার দরকার। মন্ত্র 3 ধরনের হয়। একটি হচ্ছে বৈদিক মন্ত্র, একটি হচ্ছে তান্ত্রিক মন্ত্র, আর একটি হচ্ছে সাবর মন্ত্র। দেখুন, বৈদিক মন্ত্র কি? বৈদিক মন্ত্র যা বেদ থেকে এসছে, বিশেষ করে ঋগ্বেদের অংশ, যেমন মহামৃত্যুঞ্জয় মন্ত্র, যেমন গায়ত্রী মন্ত্র, যেমন পঞ্চাক্ষরী মন্ত্র, এই সমস্ত মন্ত্র, বিভিন্ন সংস্কৃত মন্ত্র আমরা যে সমস্ত দেখতে পাই, সেগুলি সব বৈদিক মন্ত্র। বৈদিক মন্ত্রের বিশেষত্ব হচ্ছে এটাকে সিদ্ধ করতে আপনাকে দীর্ঘ সময় ধরে উপাসনা করতে হবে, সাধনা করতে হবে, তবেই আপনি এর সুফল পাবেন। আর হ্যাঁ, একবার যদি আপনি সিদ্ধ করে নেন, তাহলে সারা জীবন ধরে এর প্রভাব পাবেন, অর্থাৎ দীর্ঘমেয়াদী প্রভাব। দীর্ঘ সময় ধরে আপনাকে সাধনা করতে হবে এই মন্ত্রকে, আর এর প্রভাব দীর্ঘকালীন। আর একটা কথা, দ্বিতীয় মন্ত্র তান্ত্রিক মন্ত্র। তান্ত্রিক মন্ত্র কোনগুলো? দেখবেন কিছু মন্ত্র আছে যেখানে ফোনেটিক সাউন্ড ব্যবহার হয়, শুনলে ফোনেটিক সাউন্ড লাগবে। যেমন একটা মন্ত্র, চন্দ্রদেবের মন্ত্র আমি বলছি, স্রাং, শ্রিং, স্রং, এই যে ফোনেটিক সাউন্ড। মঙ্গলের ক্রাং, ক্রিং, বৃহস্পতির ব্রাং, ব্রিং, মানে এটা হচ্ছে বুধের ব্রাং, ব্রিং, বৃহস্পতি গ্রাং, এই যে শব্দগুলো যেখানে ফোনেটিক সাউন্ড হচ্ছে, এটা সমস্ত তান্ত্রিক মন্ত্র। তান্ত্রিক মন্ত্র কোনো এক বিশেষ উদ্দেশ্যকে সাধন করার জন্য ব্যবহার করা হয়, আর এই মন্ত্র কিন্তু তাড়াতাড়ি সিদ্ধও হয়ে যায়। আপনি খুব তাড়াতাড়ি এই মন্ত্রকে আপনি সিদ্ধ করতে পারবেন, আর এই মন্ত্রের প্রভাবও কিন্তু খুব তাড়াতাড়ি চলেও যায়। কিন্তু এই মন্ত্রের বিশেষত্ব হলো, এই মন্ত্রের উচ্চারণ কিন্তু খুব পারফেক্ট হতে হবে। এর টেকনিক্যাল প্রয়োগ, কি দিয়ে প্রয়োগ করবেন, কিভাবে প্রয়োগ করবেন, এই যে টেকনিক্যাল প্রয়োগে যদি কোথাও একটু ভুল হয়ে যায় না, তাহলে ভয়ঙ্করভাবে ব্যাকফায়ার করবে। লাভ তো হবেই না, ভয়ঙ্কর ক্ষতি হয়ে যাবে। তো এটি হচ্ছে তান্ত্রিক মন্ত্র। আরেকটি মন্ত্র হচ্ছে সাবর মন্ত্র। এটি হচ্ছে একদম সেফ, যা কোনো রিস্ক নেই, অত্যন্ত নিরাপদ মন্ত্র, সাবর মন্ত্র। এই মন্ত্র সাধারণ দেহাতি ভাষায় উচ্চারণ হয়। এর জন্য কোনো লম্বা সময় ধরে আপনাকে উপাসনা করতে হয় না। উচ্চারণের ক্ষেত্রে, টেকনিক্যাল প্রয়োগের ক্ষেত্রে কোনো বিশেষ ধ্যান রাখতে হয় না, আর এই মন্ত্র থেকে আপনি নিশ্চিতভাবে লাভবান হন। সাবর মন্ত্রের মধ্যে বিশেষত্ব কি জানেন? সাবর মন্ত্র হলো সেই মন্ত্র, যে দেবতার জন্য আপনি এই মন্ত্র উচ্চারণ করছেন, সেই দেবতার যিনি অধিষ্ঠাত্রী দেব বা দেবী রয়েছেন, তার নাম করে দিব্যি দেওয়া হয়। আপনি যে দেবের কাছে চাইছেন যে আমি অমুক দেবী বা দেবের দিব্যি দিয়ে রাখলাম, এই কাজটা আপনাকে করে দিতে হবে। আমরা যেমন আমাদের বাড়ির ক্ষেত্রে বলি না, আমার দিব্যি রইল এই কাজটা করতে হবে, তখন আমরা বাধ্য হয়ে যাই এই কাজটা করব। এক্ষেত্রেও সাবর মন্ত্রে প্রায় তাই ব্যাপার। একটি দিব্যি দেওয়া হয়, যে কাজটা আপনি কোনো দেবতাকে দিয়ে করাচ্ছেন বা কোনো যাকে দিয়ে করাচ্ছেন, যেভাবেই করাচ্ছেন, তার যিনি বস আছেন, অর্থাৎ তার যিনি দেব বা দেবী আছেন, তার নাম করে দিব্যি দিয়ে বলা হয় এই কাজটা আপনাকে করতেই হবে। এই হচ্ছে সাবর মন্ত্রের বিশেষত্ব। আমি যে মন্ত্র বলতে চলেছি, আপনার ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর সমস্যার সমাধানের জন্য, সেটি সাবর মন্ত্রের ক্যাটাগরিতে পড়ে, যেখানে ভগবান রামচন্দ্রের দিব্যি নিয়ে আপনি হনুমানজিকে বলেন, তিনি যেন আপনার সমস্যাটিকে দূর করে দেন। ভগবান রামচন্দ্রের দিব্যি দিয়ে হনুমানজিকে বলেন, তিনি যেন আপনার সমস্যা মিট করিয়ে দেন, কাটিয়ে দেন, ঠিক করে দেন। দেখুন, হনুমানজির কাছে রামচন্দ্র সব থেকে মানে তারই সব ধ্যান জ্ঞান সব। আপনি তার দিব্যি দিয়ে হনুমানজিকে বলছেন, ভাই আমার হে প্রভু, আমার ওইটা মিটিয়ে দিতে হবে, আমার ওনার দিব্যি রইল, রামচন্দ্রের দিব্যি রইল। হনুমানজি বাধ্য হয়ে যান আপনার কাজটা করতে। যদি আপনার নিষ্ঠা, ভক্তি, সমর্পণ ঠিকভাবে করেছেন, হনুমানজি বাধ্য হয়ে যান, আর বাধ্য হয়ে কাজটা করে দেন। কিন্তু কেন বলছি, বারবার করবেন না। একবার ব্রহ্মাস্ত্র, যখন সমস্ত দরজা বন্ধ আর এমন জায়গাতে আপনি দাঁড়িয়ে রয়েছেন, এর পড়ার কিচ্ছু নেই,
সব অন্ধকার, কোনো পথ খোলা নেই, তখন আপনি এটা করবেন। সামান্য সামান্য ব্যাপারে যদি করেন তাহলে ব্যাকফায়ার করে যাবে। আর হনুমানজি রেগে গেলে কি হয় আপনি ভালো ভালো করে জানেন, লঙ্কাকাণ্ড ঘটে যাবে আপনাদের। তাহলে প্রয়োজনে করবেন, অপ্রয়োজন না, বিশেষ প্রয়োজনে, প্রয়োজনেও না, বিশেষ প্রয়োজনে। এবার আসা যাক কি মন্ত্র আর কি তার বিধি। এই মন্ত্রকে বলা হয় বজরং বাণ। হনুমানজির উদ্দেশ্যে এক বিশেষ মন্ত্র পাঠ। আপনার কি করবেন, আপনার পূজার ঘরে রাম দরবার স্থাপন করবেন এবং সেখানে হনুমানজির মূর্তি স্থাপন করবেন। হনুমানজির যে মূর্তি বলতে ছবি, হনুমানজির ছবির ক্ষেত্রে কি ছবি আপনি স্থাপন করবেন সেটা ডিসাইড হবে আপনার সমস্যাটি কেমন তার উপর। আমি এ নিয়ে পরে বলছি, ডিটেলসে বলছি। কিন্তু রাম দরবার অর্থাৎ ভগবান রামচন্দ্র সিংহাসনে বসে আছেন, পাশে মা সীতা, এদিকে লক্ষ্মণ ঠাকুর, এই যে ছবি এটাকে বলে রাম দরবার। রাম দরবারের ছবি স্থাপন করবেন আর হনুমানজির সমস্যা অনুযায়ী, আপনার যে সমস্যার যে নেচার সেই অনুযায়ী একটি ছবি স্থাপন করবেন। আমি ভিডিওর অন্তিমে বলে দেবো কোন সমস্যার জন্য কোন ছবি হয়, একটা ধারণা দিয়ে দেবো যাতে আপনারা বুঝতে পেরে যান। মনে রাখবেন, এইবার আপনি যখন এই বিশেষ মন্ত্র পাঠ শুরু করবেন, যে পুস্তক দেখে আপনি পাঠ করবেন সেই পুস্তকের যে অক্ষরগুলো যেন লাল রঙের হয়। অর্থাৎ আপনি এমন একটি বজরং বাণের পুস্তক সংগ্রহ করে আনবেন যেটি লাল কালিতে বা লাল রঙের অক্ষর দিয়ে লেখা, সেটিকে সংগ্রহ করবেন। আপনি আগেই ঠিক করে নেবেন এই যে বিশেষ পাঠ কোন সময়ে করবেন। সময় খুব ইম্পর্টেন্ট। আজকে সকালে, কালকে দুপুরে, পরশু রাত্রে, একদম না। আপনি ঠিক করেছেন রোজ সন্ধ্যেবেলায় করব 8টায়, তো রোজ সন্ধ্যেবেলায় 8টায়। আপনি ঠিক করেছেন রোজ সকাল 6টায়, তো রোজ সকাল 6টায়। টাইমকে কিন্তু আপনি আগে ফ্রেম করে নেবেন। কবে শুরু করবেন? শুরু করতে হবে আপনাকে শনি বা মঙ্গলবার দিন। যখন আপনি পাঠ করবেন আপনাকে একই আসনে বসে পরপর 7 বার পাঠ করতে হবে, অর্থাৎ 7টির বজরং বাণ পাঠ করতে হবে। কমসে কম 40 দিন আপনাকে পরপর পাঠ করে যেতে হবে। এই সময়কালে আপনাকে অত্যন্ত সাত্ত্বিকভাবে থাকতে হবে, নিরামিষ ভোজন করতে হবে, তামসিক ভোজন থেকে দূরে থাকবেন, নিজেকে পবিত্র রাখতে হবে। মনে রাখবেন 40 দিনের মধ্যে একদিনও যেন বাদ না যায় যেদিন আপনি এই পাঠ করেননি, তাহলে কিন্তু নিষ্ফল হয়ে যাবে। এই পাঠ শুরুর আগে সর্বপ্রথমে ভগবান রামচন্দ্রকে প্রণাম করে নেবেন, তারপরে হনুমানজিকে প্রণাম করে নেবেন। প্রথম দিন পাঠ শুরু করার আগে, একদম প্রথম দিন পাঠ শুরু করার আগে সংকল্প করবেন। কীরকম? হাতে জল নেবেন, নিয়ে আপনি আপনার নাম বলবেন, আপনার পিতার নাম বলবেন, আপনি যে স্থানে আছেন সেই শহরের নাম বলবেন, বলে কি উদ্দেশ্যে আপনি পাঠ করছেন, কোন সমস্যার জন্য পাঠ করছেন সেটি বলে যে হে প্রভু, হনুমানজিকে বলছেন এই সমস্যার সমাধানের জন্য আমি এই পাঠ করছি, আপনি তার সুরাহা করে দেবেন বলে জলটিকে মাটিতে ফেলে দেবেন। এটা কিন্তু একবার করবেন, সংকল্প একবার হয়। তারপরে প্রতিদিন পাঠ করবেন। পর পর একই আসনে বসে 7 বার করে আপনাকে পাঠ করতে হবে বজরং বাণ। বজরং বাণ পাঠ শেষ হয়ে যাবার পর একবার হনুমান চালিসা পাঠ করবে। তাহলে কি? আপনি সংকল্প করলেন, পর পর 7 বার বজরং বাণ পাঠ করলেন, তারপরে হনুমান চালিসা পাঠ করলেন, তারপরে প্রণাম করলেন, উঠে গেলেন। পরের দিন সংকল্প করতে হবে না, আবার পরপর 7 বার একই সময়ে বজরং বাণ পাঠ করলেন, হনুমান চালিসা পাঠ করলেন, উঠে গেলেন। কন্টিনিউয়াস 40 দিন আপনাকে এইভাবে করতে হবে। এবার আসা যাক হনুমানজির ছবি কেমন হবে। আমি আগেই বলেছি আপনার সমস্যার সাথে সামঞ্জস্য রেখে করবেন। মনে করুন ভয়ঙ্কর রোগে আপনি ভুগছেন, ভয়ঙ্কর রোগে আপনাকে চেপে ধরেছে, তাহলে হনুমানজির ছবি আছে না, বিশল্যকরণী পাহাড় নিয়ে তিনি আসছেন, ওই ছবিটাকে আপনি সামনে রাখবেন, রেখে পূজা করবেন। যদি প্রচুর মামলা মোকদ্দমা শত্রু আপনাকে ঘিরে নিয়েছে, তাহলে হনুমানজি লাল পতাকা কাঁধে নিয়ে আকাশে দিকে মুখ করে ঊর্ধ্বপানে তাকিয়ে রয়েছেন, মানে আকাশের দিকে যেতে চাইছেন, এই যে ভঙ্গি, এই ছবি রাখতে পারেন। অথবা তিনি লঙ্কাকাণ্ড করছেন, সেই ছবি রাখতে পারেন। বিবাহিত জীবনে সমস্যা হচ্ছে, বিয়ে হচ্ছে না, বিয়েতে নানা রকম বাধা হচ্ছে, তাহলে হনুমানজি সেই ছবি রাখুন যেখানে হনুমানজি বুক চিরে
ভগবান রামচন্দ্র আর মা সীতাকে দেখাচ্ছেন, সেই ছবি রাখুন। যারা চাকরি পাচ্ছেন না তারা আকাশে উড়ে যাচ্ছেন, হনুমানজি আকাশে উড়ে যাচ্ছেন, উড়ন্ত হনুমানের ছবি রাখুন। ঘরে মারাত্মক বাস্তু সমস্যা হয়েছে, অশুভ শক্তির প্রভাব রয়েছে, এই সমস্যা দূর করতে হনুমানজির যে পঞ্চমুখী যে মুখ, পঞ্চমুখী যে ছবি, পঞ্চমুখী হনুমানের ছবি রাখুন। অর্থাৎ আপনার সমস্যা অনুযায়ী আপনি হনুমানজির স্বরূপকে আপনি নির্বাচন করে তার ছবি রেখে পূজা শুরু করবেন। তো দর্শক বন্ধু, এই বক্তব্য শেষে আরও একবার মনে করিয়ে দিচ্ছি, এই যে বজরং বাণ পাঠ, এই যে প্রয়োগ তখনই করবেন যখন আপনার কাছে কোনো রাস্তার খোলা নেই, সমস্ত দরজা বন্ধ, তখন এই উপায় করবেন। বারবার কিন্তু কখনো করবেন না। আশা করি এতক্ষণ পর্যন্ত যদি আপনারা এই অনুষ্ঠান দেখছেন তাহলে আপনাদের ভালো যদি লেগে থাকে তাহলে আমি আপনাদের কাছ থেকে লাইক বা কমেন্ট আশা করব। আর হ্যাঁ, যদি এতক্ষণ দেখেছেন আর আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করা হয়ে ওঠেনি তাহলে বেল আইকন প্রেস করে দিন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। নমঃ শিবায়।